আসসালামু আলাইকুম। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে নতুন আরও একটি গল্পে সবাইকে স্বাগতম। ভাবো তো, তুমি ঘুমিয়ে পড়লে আর জেগে দেখলে ৩০০ বছরেরও বেশি সময় চলে গেছে। পুরো শহর বদলে গেছে, মানুষ বদলে গেছে, এমনকি পৃথিবীও আর আগের মতো নেই। আজ আমরা জানব আসহাবুল কাহাফের অবিশ্বাস্য ঘটনা। অনেক বছর আগে একটি রাজ্যে ছিল এক অত্যাচারী রাজা। সে মানুষদের জোর করে মূর্তি পূজা করতে বাধ্য করত। যে আল্লাহর ইবাদত করত তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। মানুষ ভয় পেত, কিন্তু কয়েকজন যুবক ছিল আলাদা। তারা দৃঢ়ভাবে বলেছিল, আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব। রাজা তাদের ভয় দেখালো, হুমকি দিল, কিন্তু তারা ঈমান ছাড়ল না, কারণ তারা জানত সত্যের পথ কখনো মিথ্যার সামনে মাথা নত করে না। অবশেষে তারা শহর ছেড়ে পালিয়ে গেল, পাহাড়ের মাঝে একটি গুহায় আশ্রয় নিল। তাদের সাথে ছিল একটি বিশ্বস্ত কুকুর। গুহার ভিতরে তারা হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাদেরকে আপনার রহমতে নিরাপদ রাখুন। তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা তাদের গভীর ঘুমে ফেলে দিলেন। দিন পার হলো, মাস পার হলো, বছর পার হলো, আর এভাবেই কেটে গেল ৩০০ বছরেরও বেশি সময়। একদিন আল্লাহ তাদের জাগিয়ে দিলেন। তারা একে অপরকে জিজ্ঞেস করল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? তারা ভাবল, হয়তো একদিন অথবা অর্ধেক দিন। তাদের একজন খাবার কিনতে শহরের দিকে রওনা হলো, কিন্তু শহরে গিয়ে সে হতবাক হয়ে গেল। সবকিছু বদলে গেছে। মানুষ এখন এক আল্লাহর উপর ঈমান রাখে। পুরনো রাজা নেই, পুরনো পৃথিবীও নেই। যখন সে পুরনো মুদ্রা বের করল, সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তখন মানুষ বুঝতে পারল, এরা সেই যুবক যাদের আল্লাহ শত শত বছর ধরে রক্ষা করেছেন। এই ঘটনা ছিল আল্লাহর এক মহান নিদর্শন, যেন মানুষ বুঝতে পারে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত অবশ্যই আসবে। এরপর আল্লাহ তাদের শান্তভাবে মৃত্যু দান করেন। তাদের গল্প আজও কুরআনে জীবন্ত আছে, যা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না।